بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বাইতুল আমান দারুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রীমঙ্গলের অন্যতম মসজিদ বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব, উপস্থিত মাদ্রাসার হিফজ বিভাগ সহ নুরানি বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলী, মঞ্চে উপস্থিত আছেন বাইতুল আমান মাদ্রাসা এবং মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমদ সহ সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, উপদেষ্টা এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক মণ্ডলী, প্রিয় সুনামণিরা। আপনারা ইতিপূর্বে অনেক বক্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। আমি আমার কথাকে দীর্ঘায়িত করব না, তবে সুনামণিদের উদ্দেশ্যে যে বিষয়টি বলবো যে আমার আগে যে সমস্ত বক্তারা দুনিয়া শিক্ষা এবং আখেরাতের যে যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আখেরাতে কিভাবে কামিয়াব হওয়া যায় সে বিষয়ে কিন্তু বর্ণনা করেছেন। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি শুরুতেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু আজকে এই সুনামণিরা আপনাদের সন্তানেরা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। আপনারা হয়তো শুনেছেন এবং দেখেছেন গতকাল সারা বাংলাদেশে একযোগে নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রামের অধীনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তৃতীয় শ্রেণীতে, তার মধ্যে সিলেট জুনে সেরা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে শ্রীমঙ্গলের অন্যতম প্রতিষ্ঠান বাইতুল আমান দারুল মাদ্রাসা। এটা কিন্তু চট্টিকানি কথা নয়, একবারে সহজ কথা নয় যে মাত্র 2021 সালে বাইতুল আমান মাদ্রাসা যাত্রা শুরু করেছিল। হাঁটি হাঁটি পা পা করে মাত্র 74 বছরে পদার্পণ করেছে। অর্থাৎ 2021 সালের 10 ডিসেম্বর বাইতুল আমান মাদ্রাসা যাত্রা শুরু করে 2022 সাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে ক্লাস উদ্বোধন করে 23 সাল এবং 24 সাল 22, 23, 24 এই 3 বছরে বাইতুল আমান মাদ্রাসার যে পরিমাণ শিক্ষার্থী বেড়েছে এবং পড়ালেখার মানও কিন্তু তেমনই বেড়েছে। আপনারা হয়তো ফলাফল ঘোষণা যিনি আছেন ঘোষণা করবেন যে এই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে সবাই কিন্তু অধিকাংশই পাস করেছে। পাশের হার প্রায় সম্ভবত 84.94% আছে। তার মানে এখানে যারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে এটা তো কিন্তু সবাই শতভাগ পাস করেছে। এই জন্য আমি মনে করি এই মাদ্রাসার দক্ষ পরিচালনা কমিটি রয়েছে, দক্ষ শিক্ষক রয়েছেন, অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী রয়েছেন, যাদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আজকের এই বাইতুল আমান দারুল মাদ্রাসার রেজাল্ট ভালো হয়েছে। একক কারণ নয়, সবার সম্মিলিত প্রচেষ্টা হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে মাদ্রাসার যেভাবে পরিবর্তন হয়েছে, পাশাপাশি মসজিদ পরিচালনায় কিন্তু কিছু পরিবর্তন এনেছেন আমাদের শাহিন ভাই। এই মাদ্রাসায় মসজিদের ইমাম সাহেব আসার পর থেকে কিন্তু মসজিদে জুমাবারে অর্থাৎ রাত্রে কিন্তু তাফসির হচ্ছে, কোরআনের তাফসির হচ্ছে। এটা কিন্তু সিলেট বিভাগে বিভিন্ন মসজিদে হলেও আমাদের মৌলভীবাজারের এটা কিন্তু প্রথম। সেই জন্য এই যে পরিবর্তন এনেছেন, এই পরিবর্তনের ধারা যাতে অব্যাহত থাকে এই জন্য আমাদের সবাই ওনাকে সহযোগিতা করতে হবে। ফলাফলের দিক দিয়ে যদি আমি বলি যে কিছুদিন আগে আমি দেখেছি যে এখানে যারা হিফজে পড়াশোনা করেছে, পাশাপাশি নুরানি বিভাগে পড়াশোনা করেছে, এর তুলনায় কিন্তু বহু গুণে বেড়ে গেছে। এখানে ঢাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ফাজল কোরআন ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিক্ষক এখানে নেওয়া হয়েছে। অর্থাৎ ওনার সুনিপুণ তত্ত্বাবধানে শিক্ষকের অক্লান্ত মেহনতে কিন্তু এখান থেকে আশা করছি আমরা এই বছর হোক অথবা আগামী বছর এখান থেকে হাফেজে কোরআন বের হবে ইনশাআল্লাহ। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, আলেমরা হিফজের শিক্ষক যেভাবে মেহনত করেছেন শুরু করেছেন, আশা করছি ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। তো আপনারা জানেন এই মাদ্রাসায় হাফিজি রয়েছে, হিফজ বিভাগ রয়েছে, পাশাপাশি নুরানি বিভাগ রয়েছে এবং অন্যান্য বিভাগও কিন্তু পর্যায়ক্রমে চালু হবে। তো যেহেতু মাদ্রাসার কার্যক্রম 2021 সাল থেকে শুরু হয়েছে, আমরা যদি সুদূর প্রসারে নিয়ে যেতে চাই, আমাদের মঞ্জিলে মাকসুদ পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু সম্মিলিত সহযোগিতা সবার দরকার। আপনারা জানেন হয়তো যে আমরা জানি যে দুনিয়াবী শিক্ষা এবং আখিরাতমুখী শিক্ষা, দুনিয়াবী শিক্ষা হচ্ছে জায়াল শিক্ষা এবং আখিরাতমুখী শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য ফরজ। যেহেতু নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এজন্য আমরা মনে করি অন্ততপক্ষে আমাদের সন্তান যারা রয়েছেন তাদেরকে যাতে করে আমরা প্রথম থেকে বুনিয়াদী শিক্ষা, মূল ভিত্তি যে আমরা ইলমে দ্বীন শিক্ষা, এই শিক্ষাটা আমরা অন্ততপক্ষে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠান রয়েছে বাইতুল আমার সহ অন্যান্য যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমরা সেটাতে ভর্তি করব। এবং দুনিয়াবি পাশাপাশি এখানে নুরানি বিভাগ যে রয়েছে সিলেবাস আমি দেখেছি, বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, গণিত সবগুলো কিন্তু রয়েছে। আপনারা শুনেছেন যে শ্রীমঙ্গল বাইতুল আমান মাদ্রাসা থেকে নুরানি বিভাগের ৩য় শ্রেণী এক শিক্ষার্থী আসমা নামে এক শিক্ষার্থী সিলেট জুনে সেরা হয়েছে। আমি তার গতকালকে আমি বোর্ডের ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে তার রেজাল্ট 885 হয়েছে, অর্থাৎ প্রাপ্ত নম্বর 885, মোট নম্বর 900। 900-র মাঝে একজন স্টুডেন্ট 885 পেয়েছে। পাশাপাশি সর্বনিম্ন নম্বর তার হয়েছে ইংরেজিতে 96 পেয়েছে। অর্থাৎ বাংলা, গণিত, ইংরেজি, সমাজবিজ্ঞান, আরবি, অন্যান্য সাবজেক্টে সে 100, 98, 99, এক সাবজেক্টে মাত্র 96 পেয়েছে। এদিক দিয়ে কিন্তু অনেক অনেক ভালো রেজাল্ট করেছে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আসমা সহ 7 জন পরীক্ষার্থী এই বছরে যারা 2024 সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় 3য় শ্রেণীতে অংশ নিয়ে জিপিএ পাস পেয়েছে সে 7 জন শিক্ষার্থী। আমি 7 জন শিক্ষার্থী সহ শিক্ষার্থীর অভিভাবক, পরিচালনা কমিটি, সম্মানিত অভিভাবক মণ্ডলী সহ শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই। একটা কথা বলে আমি শেষ করতে চাই। আপনারা জানেন দেশের বরেণ্য একজন আলেম ছিলেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। উনি একটি কথা বলেছিলেন, ধর্মহীন কর্মশিক্ষা এবং কর্মহীন ধর্মশিক্ষা উভয়টি জাতির জন্য অভিশাপের কারণ, হত্যার নামান্তর। অর্থাৎ আমরা যদি ধর্মহীন শিক্ষা শিখি, আবার ধর্মের সাথে যদি আমরা কর্মমুখী শিক্ষা না শিখতে পারি, এটা আমাদের জন্য একটা অভিশাপের কারণ হবে। আবার যদি আমরা শুধু কর্মহীন শিক্ষা শিখি, দিন শিক্ষা একদম নাই শিখি, তাহলে দুনিয়ায় চলতে গেলে যেভাবে সমস্যার সম্মুখীন হবে, পাশাপাশি আখিরাতে গেলেও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এজন্য আমরা সবাই চেষ্টা করব দুনিয়া এবং আখিরাতমুখী যে শিক্ষা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এই দ্বীনি শিক্ষা শিখলে কিন্তু এখানে দুনিয়া এবং আখিরাত উভয়টাই রয়েছে। বাংলা, ইংরেজি, গণিত কোনো দিক দিয়ে কিন্তু কোনো ঘাটতি নেই। আমরা এই চেষ্টাটুকু অব্যাহত রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।